আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার কারণ এই গল্পের মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন। তো চলুন গল্প শুরু করা যাক। রাজার একদিন খুব হাঁসের মাংস খেতে ইচ্ছা করলো। যথারীতি যেই ভাবা সেই কাজ। রাজা বলে কথা। রাজমহলের প্রধান বাবুর্চিকে ডাকা হলো। রাজা বাবুর্চিকে বললেন, খুব ভালো করে হাঁসের মাংস রান্না করে নিয়ে আসো, আমি এখনই খাবো। বাবুর্চি বলল, জি জাহাপনা, আমি এখনই রান্না করে আনছি। বাবুর্চি হাঁসের মাংস রান্না করছে। সে রান্না থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। বাবুর্চি তার লোভ সামলাতে না পেরে হাঁসের একটি পা খেয়ে ফেলে। বাবুর্চির এখন কিছুটা ভয় ভয় করছে। রাজা যদি বুঝতে পারে হাঁসের আর একটি পা নেই, তাহলে সে কি জবাব দিবে? বাবুর্চি ছিল খুব চতুর একজন মানুষ। সে মনে মনে ভাবল, রাজা যদি বুঝতে না পারে তাহলে তো ভালো, আর যদি বুঝে ফেলে হাঁসের আর একটি পা নেই, তখন চতুরতার সাথে জবাব দিতে হবে, না হলে তার গর্দান যাবে। যথারীতি রাজামশাইকে হাঁসের মাংস খেতে দেওয়া হলো। রাজামশাই খেতে গিয়ে দেখল হাঁসের একটি পা, আর একটি পা নেই। রাজা তখন বাবুর্চিকে বললেন, বাবুর্চি, হাঁসের একটি পা কেন, আর একটি পা কোথায়? বাবুর্চি তখন বলল, রাজামশাই, হাঁসের তো একটি পাই থাকে। ওই দেখুন, পুকুর পাড়ে হাঁস এক পায়ে দাঁড়িয়ে আছে। রাজামশাই দেখলেন হাঁস তার এক পা গুটিয়ে আর এক পায়ে দাঁড়িয়ে আছে। রাজা তখন হাতে তালি দিল। হাঁসটি তখন হাতের তালির শব্দে গোটানো পাটা নিচে নামিয়ে দিল। রাজা তখন বললেন, ওই দেখো বাবুর্চি, হাঁসের দুটি পায়ে থাকে। বাবুর্চি তখন বলল, রাজামশাই, হাতে তালি দিলে যে হাঁসের আরেকটি পা বের হয়, এটা আমার জানা ছিল না। আপনি যদি আগে আমাকে বলতেন, তাহলে রান্নার সময় অবশ্যই আমি হাতে তালি দিতাম। আপনাকেও আর হাঁসের এক পা খেতে হতো না। এবার থেকে আমি হাঁসের মাংস হাতে তালি দিয়ে রান্না করব। রাজা আর কোনো কথা বললেন না, কারণ তিনি বুঝেছিলেন বাবুর্চি একজন ধূর্ত প্রকৃতির মানুষ। এদের সঙ্গে তর্কে জড়াতে নেই। আমাদের চারপাশেও বাবুর্চির মতো ধূর্ত লোকের অভাব নেই। তারা অন্যায় করে কোনো না কোনোভাবে অন্যায়টা সঠিকভাবে উপস্থাপন করবে। এদের সঙ্গে কখনো তর্কে জড়াবেন না, কারণ এরা দিনকে রাত করে, রাতকে করে দিন। এদের পক্ষে সব সম্ভব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করুন। এরকম দুর্দান্ত ভিডিও পেতে আপনাকে জন্য কষ্ট করতে না হয়। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।